আর নমস্কার আপনাদের সকলকে। আমি সত্যবার্তা থেকে নীলকান্তি সিংহ বলছি। এই যে এই লোকটা যে ডিবেট করতে এসছে, তিনি একটা লয়ার এবং টিএমসি একজন প্রবক্তা। তিনি জিজ্ঞাসা করছেন যে বিহারে, তিনি বলছেন বিহারে 65 লক্ষ ভোটার বাদ গেছে, তার মধ্যে গেছে 22 লক্ষ মৃত ভোটার আছে, 7 লক্ষ ডবল এন্ট্রিওয়ালা ভোটার আছে, আর 35-33 লক্ষ ভোটারের নাম পাওয়া যাচ্ছে না। তো উনি বুঝতে পারছেন না। আর তারপরে জিজ্ঞাসা করছেন ওই বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার কোথায়? তো 35 লক্ষ ভোটারের নামটা পাওয়া যাচ্ছে, ওরা কোন ভোটার? ওরা এতদিন কোন লিস্টে ছিল? এটা তো আপনার বুঝে যাওয়া উচিত। ওর মধ্যেই আছে বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার ওর মধ্যেই ছিল। তারা এখন আউট হয়ে গেল, তারা আর করলো না, অ্যাপ্লিকেশন করলো না, যারা ডুপ্লিকেটের অ্যাপ্লিকেশন করলো না। এটা তো বুঝে যাওয়া উচিত। আর একটা জিনিস এনার বোঝা উচিত, এই যে একটা আত্মহত্যা হয়েছে, তো আত্মহত্যা করেছেন এনআরসির বয়স। তিনি এনআরসির বয়স আত্মহত্যা করলেন কেন? তিনি 57 বছর বয়স তার। তো তিনি তো এখানে পড়ালেখা করেছেন, তার স্কুল সার্টিফিকেট আছে, ডেট অফ বার্থ আছে, সব কিছুই আছে। যদি তার 2002 ভোটার নাম না থাকে কোনো রকম করে, তাহলে তার বাবার নাম থাকতে পারে। তো তাহলে তো এমনি তিনি কি হয়ে যাবেন, তাহলে কেন তিনি আত্মহত্যা করলেন? তো আমি বলবো নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে, তার আত্মহত্যার পিছনে। এটা পরে হয়তো জানতে পারবেন। কিন্তু এই লোকটারও তো বোঝা উচিত, যিনি বলছেন যে আত্মহত্যা করেছেন, উনি কেন করেছেন? সব রকম তো আছে সুবিধা, যে ও তার উপরন্তু ও তো সনাতনী ইসের, তো তো এমনি পেয়ে যাবে। ওর তো আত্মহত্যা তো কোনো কারণ দেখা যাচ্ছে না। তাহলে কোনো মানসিক রোগ হতে পারে, এনআরসি হয়েছে, ভয় হয়ে গেল, এনআরসি নিয়ে ওর আতঙ্ক হয়ে গেল। এরকম ঘটনা অনেকের ঘটে, একটু কোনো কিছুর ভয় ঢুকে গেলে সে আত্মহত্যা করে নেয়। এরকম মানসিক রোগী অনেকে আছে, যাদের সাইকিয়াট্রিস্ট পেশেন্ট বলা হয়। তো আপনি এতদিনে বুঝতে পারলেন কিনা যে বিহারে যে গেছে, তো 35 লক্ষ ভোটারের মধ্যেই বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, যাদের কি নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা বোঝা আপনার উচিত। আপনি বুঝছেন না, আপনি অন্য তর্ক দিয়ে চলে যাচ্ছেন, তথাগত বাবুকে দোষ করে। এই নিয়ে আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কি করেছেন। কিন্তু এত যে সরকার পক্ষের লোক এত রকমভাবে এসআইআর নিয়ে আতঙ্কিত, এবার সত্যিকার আমরা বুঝতে পারছি যে নিশ্চিত মনে হয় ডুপ্লিকেট ভোটের সাহায্যে এরা জিতছেন। নাহলে আতঙ্ক কেন? বিহারে তো বিজেপি ছিল, তারা তো কোনো আতঙ্ক করলো না। তো আপনারা কেন আতঙ্ক করলেন? আতঙ্ক করছেন, এত নানা রকম ডায়লগ দিচ্ছেন যেখানে সেখানে। নমস্কার, আপনার সকালে ভালো থাকুন। আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।